আবারও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো মেমারি সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমান সময়ে যখন অনেকেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে মানব সেবাকেই মূল লক্ষ্য করে নিরলসভাবে কাজ করে চলেছে এই সংগঠন। মেমারি থানার অন্তর্গত নিমোর কোলেপাড়া এলাকার এক অসহায় পরিবারের দুর্দশার খবর কয়েকদিন আগে আমাদের প্রতিনিধির কাছে পৌঁছয়। পরিবারের সদস্য বলতে বৃদ্ধা মা ও দুই বোন। সংসারের হাল ধরেছিলেন দুই বোনই। তারা দুজনেই স্কুলে রান্নার কাজ করতেন, কিন্তু প্রায় 3 বছর আগে এক বোন মারণ রোগে আক্রান্ত হওয়ায় তার কাজ বন্ধ হয়ে যায়। অন্য বোন কাজ চালিয়ে গেলেও সামান্য আয়ের বেশিরভাগটাই চলে যেত অসুস্থ দিদির চিকিৎসা ওষুধের খরচে। সমস্যা দেখালো, মানে খেতে পাচ্ছিলাম না। তারপরেই কোমরের যন্ত্রণা। 3 মাস আমি বিছানায় শুতে পারিনি, এইভাবে আমি বসে থাকতাম দিনের বেলায়। আর ওই রাতের বেলায় সারা রাত আমি 3 মাস ওই বিছানাতে খালি বসে থাকতাম। তারপর তো আমার রোগ ধরা পড়লো যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তারও তো বলছেন যে এখন যত সম্ভব ওই কি যেন কি ওটা বোন মেরু ট্রান্সফার করার কথা ডাক্তারও বলছেন যে ওটা ট্রান্সফার করলে খুব ভালো হয়। কিন্তু ওটা ট্রান্সফার করলে ডাক্তার তো বহুত টাকা পয়সার ব্যাপার আছে তো। কিন্তু স্যার আমি এতদিন মনে মারাই পড়ে যেতাম, কিন্তু আমি ওই স্কুলে মিড ডে মিলে রান্না করতাম। তো আমাকে স্কুল থেকে আমার স্যার ম্যাডামরা প্রচুর টাকা আমাকে সাহায্য করেছিলেন। তারপর আমাকে গ্রাম থেকে ওই দিদি বাড়ি বাড়ি ঘুরতো, এই গ্রাম থেকেও আমাকে কিছু সাহায্য করেছে। তাই এখনো পর্যন্ত আমি এইভাবে আছি, নাহলে এতদিন মনে হয় মারা পড়ে যেত স্যার। তা আপনারা এসেছেন, আমাকে একটু সাহায্য করুন আপনারা, যেন আমি বাঁচতে পারি স্যার। ফলে ধীরে ধীরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। খবর পেয়ে আমাদের প্রতিনিধি তাদের বাড়িতে গিয়ে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন এবং পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় এবং আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। পাশাপাশি বিষয়টি জানানো হয় মেমারি সম্প্রীতি ঐক্য সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও। সংবাদ প্রকাশের পরই দ্রুত উদ্যোগ নেয় মেমারি সম্প্রীতি ঐক্য। মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আমরা কোলেপাড়ায় এসেছি। আমরা কিছুদিন আগে দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, চ্যানেলগুলোতে, যে কোলেপাড়ায় একজন খুবই অসুস্থ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে সাহায্যের জন্য কিছু বলেছিল, আমাদেরকে ফোনও করেছিল এখান থেকে সাংবাদিক বন্ধুরা। আমাদের দীনেশ আছে, সুমনদা আছে। তা আমরা সেই অনুযায়ী একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য কয়েকটা দিন দেরি হয়ে গেল। তা আমরা এসে কিছু দিনকার রেশনের ব্যবস্থা করলাম, আর কিছু টাকা আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে দেওয়া হলো। এবং যদি আরও কেউ দিতে চায় তা ওনাকে এসে এখানে দিয়ে যেতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে ফ্যামিলিটার, যিনি অসুস্থ আছে, তার খুবই খরচা। এটা আমরা সবাই জানি যে ব্লাড ক্যান্সার হলে কীরকম খরচা হয়। সবাই যদি ওনার পাশে একটু দাঁড়াই, তাহলে কি হবে, মানুষটা সুস্থ থাকবে আর মানুষটা বেঁচে থাকার যে একটা স্বপ্ন দেখবে। তাই এটা হলে আমরা যে মানুষের পাশে থাকি, এটা আমাদের জন্য ভালো। আর এইভাবে মেমারি সম্প্রীতি ঐক্য এভাবে মানুষের পাশে থাকছে এবং আগামীতে থাকবে। সংগঠনের সদস্যরা পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য এবং প্রয়োজনীয় রেশন সামগ্রী তুলে দেন তাদের হাতে। এই মানবিক উদ্যোগে স্বস্তির হাসি ফুটেছে অসহায় পরিবারটির মুখে। মানুষ মানুষের জন্য এই মন্ত্রকেই সামনে রেখে মেমারি সম্প্রীতি ঐক্যের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সমাজের প্রতি তাদের এই দায়বদ্ধতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সকলে।